আমরা চাই হলো এই গোরস্থান। আমরা গরিব মানুষ, আমাদের মরা মলে আমরা মাটি দেবো কোন জায়গায়? বালু 3 কোটি টাকার বালু বেচেছে আর মাটি বেচেছে 2 কোটি টাকার। মৃত্যুর পর মানুষের শেষ আশ্রয় এক টুকরো মাটি, যেখানে থাকার কথা চিরনিদ্রায় শান্তি, সেই কবরও আজ নিরাপদ নয়। লোভ আর প্রভাবের কাছে হার মানছে মৃত ব্যক্তিদের শেষ ঠিকানাও। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাঝিহট্ট ইউনিয়নের ছোড়ের দামগাড়াই গ্রামে সরকারি খাসপুকুর খননের নামে চলছে প্রকাশ্যে মাটি ও বালু বাণিজ্য, আর সেই লোভের থাবা গিয়ে পড়ছে পাশের কবরস্থানেও। স্থানীয়দের অভিযোগ 2 থেকে 3 মাস ধরে প্রায় 3 একরের বেশি জায়গা অস্বাভাবিকভাবে প্রায় 40 ফুট গভীর করে খনন করা হয়েছে। পার বাঁধার কথা থাকলেও বাস্তবে নেই কোনো সুরক্ষা। আরো মুখে আমার গোরস্থান গরিব দুঃখীর এই ছাড়া গোরস্থানের জায়গা কারো নেই। আমার বাপ দাদারও সুদা, আমার দাদা বাপ এদের সুদা ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে এই পর্যন্ত কবরস্থান। সে বান্ধিছে হলো ওপর বান্ধে তাকে মাটিও দেয়নি গো, ওই উপর যে বান্ধিছে ওটা এমনি ঢুকে আসবে। আমরা চাই হলো এই গোরস্থান। আমরা গরিব মানুষ, আমাদের মরা মলে আমরা মাটি দেবো কোন জায়গায়? আমাদের তো বাপের সয় সম্পত্তি নেই। পকরে ভাষা দিব, মরালে আমাদের কান্দা লাগবে বাবা বসে থেকে। এই ব্যবস্থাটা তো কেউ করছো না, খালি পোষা খাওছ, মাতব্বররা খালি পোষা খাওছ আর বৌসলমান করছ। দিনে মাটি বিক্রি, রাতে বালু উত্তোলন চলছে নিরবচ্ছিন্নভাবে। এলাকাবাসীর দাবি প্রতিদিন রাত 10টা থেকে ভোর পর্যন্ত অন্তত 6টি ট্রাকে করে বালু সরিয়ে নেওয়া হয়। সবকিছু চলছে প্রভাব খাটিয়ে প্রকাশ্যে, এতে করে ক্ষোভে ফেটে পড়ছে গ্রামবাসী। এখানে বালু সে রাত করে চুরি করে নিয়ে বিক্রি করে, আমরা এর বিচার চাই সবাই গ্রামবাসী। তাহলে পুকুরের বালু 3 কোটি টাকার বালু বেচেছে আর মাটি বেচেছে 2 কোটি টাকার। এত টাকা করলো কি পার সমুদ্র বান্ধা দিল না, কিছু করলো না ধলু মুন্সি। এই জায়গাতে আমরা যারা বসবাস করি অনেকে আছে ভূমিহীন, এই জায়গায় বসবাস করে অনেকেই দেখেন আশেপাশে আছে, এরা অনেকেই তো ভূমিহীন, অনেকে এই জায়গা কবরস্থান, এরা যে অবস্থা করে কাটছে এরা, এতে তো কবর থাকতেন। একদিকে লোভের হিসাব, অন্যদিকে মৃত মানুষের শেষ আশ্রয়। যেখানে থাকা উচিত ছিল সম্মান আর নীরবতা, সেখানে এখন শোনা যায় মাটি কাটা শব্দ। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আপনারা আমাদের কাছে কমপ্লেন করার আগ পর্যন্ত আমাদের নজরে কেউ আনেনি। সংশ্লিষ্ট ইউনো সাহেবের কাছে এনেছে কিনা সেটা আমার জানা নেই। তবে যেহেতু আপনারা আমাদের কাছে বিষয়টি নিয়ে এসেছেন, সেটা আমি এখনই তদন্ত করে দেখব বিষয়গুলি কী কী ঘটেছে। আর যেহেতু এটি সরকারি জমি, যতদূর শুনলাম আপনাদের মাধ্যমে যে এটি ইজারা দেওয়া হয়েছে, কিন্তু ইজারা দেওয়ার মানে এই না যে ইজারা দিলে তো কেউ এখান থেকে বালি অথবা মাটি উত্তোলনের জন্য ইজারা পায় নাই, পেয়েছে অন্য কোনো কারণে পুকুর হিসেবে। তো সেই ক্ষেত্রে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যদি কেউ করে থাকে আমরা আইনগত ব্যবস্থা তো অবশ্যই নিব। যদি দেখি যে হ্যাঁ অন দ্য স্পটে আমরা কাউকে পাচ্ছি না, মোবাইল কোর্টের জন্য সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা রেগুলার মামলার ব্যবস্থা করব। প্রশ্ন উঠেছে, যেখানে মৃতরা নিরাপদ নয় সেখানে জীবিতরা কতটা নিরাপদ? এখন এলাকাবাসীর একটাই দাবি, এই মাটি বাণিজ্য বন্ধ হোক, রক্ষা পাক কবর আর মানুষের শেষ ঠিকানা। প্রশাসনের হস্তক্ষেপই ফিরিয়ে দিতে পারে এই নীরব মাটির মর্যাদা। রুমানা আমিন, চ্যানেল 10, বগুড়া। আমরা চাই হলো এই গোরস্থান। আমরা গরিব মানুষ, আমাদের মরা মলে আমরা মাটি দেবো কোন জায়গায়? বালু 3 কোটি টাকার বালু বেচেছে আর মাটি বেচেছে 2 কোটি টাকা।